হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে উল্টো রথ আর এখন বাজে ঘড়িতে 5:30। ঠিক আছে, তো আমি এখন ফুল রেডি হয়ে গেছি, বেরোবো। তৌসীমা এখনো এসে পৌঁছাতে পারেনি, তার কারণ আমাদের এখানে রথের জন্য, যেহেতু রাস্তাতে রথ আর কি টানা হয়, সেই জন্য রথের জন্য টোটো অটো কোনো কিছুই রাস্তায় থাকতে দেয় না, এবং অনেকটা দূর পর্যন্ত। সেজন্য মাঝ রাস্তায় ওকে টোটো থামিয়ে দিয়েছে, সেজন্য এখন হেঁটে হেঁটে আসছে। এই কারণে এতটা দেরি হচ্ছে। তো চলো আর বেশি বকবক করবো না, বেরোই। রথ অনেক দূর চলে গেছে, মানে সোজা রথ যতটা লেটে হয় আর কি, যতটা লেটে আসে, উল্টো রথ ঠিক তার অপোজিট, মানে কত তাড়াতাড়ি চলে যায়। মানে জগন্নাথ তাড়াতাড়ি করে নিজের বাড়ি যেতে চায়। তো যাই হোক, চলো এখন অনেকটা দূর রথ এগিয়ে গেছে, জানি না কত দূর গেছে। গিয়ে কয়েকটা টান দেখি, তোমাদের সাথেও শেয়ার করি। সোজা রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, আর উল্টো রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। তো চলো যাওয়া যাক, রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, যাক যাক, ও যাক না। ভিডিও সবার প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে জগন্নাথ আমার বাড়িতে এক সপ্তাহ কাটিয়ে এবার নিজের বাড়ি রওনা দিল। এখানে আমার বঞ্চি এসেছিল, তো ওর রথটা আগের বছর আমার বাড়িতে রেখে গেছিল, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবছর রেখে গেছে মা, সেই দুপুর থেকে রথটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর এই যে এখানে সবাই মিলে বার করে নিয়ে গেছে। আর অনেকক্ষণ পর আমি চলে এসেছি, দেখো একদম আমাদের মাহেশ যে গেট রয়েছে আর কি, একদম মন্দিরের সামনে সেখানে। আর এখানে দেখো ভিড়টা কি লেভেলের একটা ভিড় ছিল। আর আজকে আমি একদম রথের পিছন পিছন যাইনি, আগের দিন যেরকম গিয়েছিলাম। আজকে ভাবলাম এক জায়গাতেই দাঁড়াই, তারপর রথ নিজের জায়গা নিজেই চলে আসবে। আর এই পাশেই দেখো পুরো জায়গাটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওইদিকে বড় একটা নাগরদোলাও দেখালাম তোমাদেরকে। এখানটা কিন্তু পুরো মাঠ জুড়ে আর কি মেলা অলরেডি বসে গেছে। আর আমাদের এখানে স্পেশাল যেটা হয় আর কি, সেটা হচ্ছে রথের জন্য সব জায়গায় কিন্তু এক সপ্তাহ বা তার থেকে একটু বেশি হয়তো মেলা থাকে, কিন্তু মাহেশের রথের মেলা হয় 1 মাস ধরে। তাহলে বুঝতে পারছো তো যে কতগুলো ভিডিও তোমরা মেলারই দেখতে পাবে। তো যাই হোক, আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও মেলায় যাইনি, তার কারণ হচ্ছে এখন প্রথম দিকে না প্রচণ্ড ভিড় থাকে, মানে পা ফেলারই জায়গা পাওয়া যায় না। সেই জন্য ভাবলাম একটু টাইম করে, একটু ভিড় কমলে তারপরেই যাব। আর যেদিনকে উল্টো রথ সেদিনকে তো আরোই পা দেওয়া যায় না, এত মারাত্মক ভিড় হয় না। তার থেকে বরঞ্চ 1 মাস আছে, ধীর স্থির ভাবে মেলা দেখে আসবো এবং তোমাদের সাথেও পুরোটা শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় হবে না, লং হবে না আর কি, ছোট্ট আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তারপর কিন্তু মানে রথ চলে আসার পরও কিন্তু আমরা একটু বেরিয়েছিলাম, ফুচকা টুচকা খেয়েছিলাম, সেইগুলো আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় হয়েছে। আর এই সাইডটা পুরোটা ঘিরে দিয়েছে, ওই যেহেতু ফায়ারের গাড়ি ছিল সেই জন্য ওই দিকটা তো যেতেই পাচ্ছিলাম না। আর দূর থেকেই যে দেখো জগন্নাথ দেবের রথ আসছে নিজের বাড়িতে। আর উল্টো রথ মানে খুবই তাড়াতাড়ি হয়, আমি তো গিয়ে দেখলাম মানে কোথায় রথ চলে এসছে, মানে অর্ধেকেরও বেশি রাস্তা জগন্নাথ দেব চলেই এসছে। তারপর আমি যখন যাই আর কি ওখানে, সেখানে গিয়ে দেখি রথ কিছু দূর গিয়ে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে গেছিলো, কি সমস্যা হয়েছিল জানি না। যাই হোক, তারপর অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যেখানে আমি, আর এত অপেক্ষার পর না আমার কিরকম একটা কি বলবো, কখন আসবে এইরকম হচ্ছিল। আচ্ছা, তোমরা কিভাবে রথটা কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করে জানাচ্ছ না যে তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে। তোমরা যদি কমেন্ট করে না জানাও তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে, তাহলে আমি বুঝবো কি করে যে তোমাদের ভিডিওগুলো কিরকম লেগেছে, আর কি ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই সমস্ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, জানি আমারও ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো তোমরা একটু রেগে আছো, বাট চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। এবং এর পর কিন্তু ভিডিওগুলো খুবই স্পেশাল হতে চলেছে। আই থিঙ্ক তোমরা একটু হলেও বুঝতে পেরেছো, কারণ আমি অনেক সময় ছোট ছোট করে পোস্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরো জিনিসটা দেখার জন্য। এই কথাটা আমার সম্পূর্ণ শোনা কথা আর কি। রথের মানে সোজা রথ দেখলে কিন্তু তোমাদের উল্টো রথও দেখতে হয়, আর রথের 3টে টান অবশ্যই দেখতে হয়। তো আমি যখন এসে দাঁড়িয়েছিলাম আর কি, তখন ভাবছিলাম, মানে বাড়িতে যখন ছিলাম তখন ভাবছিলাম হয়তো রথের টান আমি একটাও দেখতে পারবো না, বিশ্বাস করো। তারপর যখন এসে দেখি যে না অনেকটাই দূরে আছে, ভাবলাম না 3টে টান অবশ্যই আমার দেখা হয়ে যাবে। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে রথ নিজের জায়গায় চলে এসছে, আর জগন্নাথ দেবও নিজের বাড়ি ফিরে এসছে। তো এইটার জন্য তো আলাদাই একটা আনন্দ যে আবার ওই শূন্য জায়গাটা, মানে মন্দিরটা একদম শূন্য হয়ে আছে, সেই জায়গাটা একদম পুরো পুরো একদম ফিল হয়ে যাবে আর কি আজকে জগন্নাথ দেব তার নিজের বাড়িতে পৌঁছে যাবার পর। আমি তোমাদের বলেছিলাম যে মাসির বাড়িতে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, মাসির বাড়িতে গিয়ে জগন্নাথ দেবকে তোমাদের আরো কাছ থেকে দেখাবো, কিন্তু আমি যেতে পারিনি, আমি নিজেই যেতে পারিনি, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। বাট আমি খুব শীঘ্রই জগন্নাথ মন্দির যাব, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো এই যে দেখো এখানে রথ অলরেডি চলে এসেছে, আর রথ কিন্তু আমাদের মাহেশের রথ যে আর কি রয়েছে সেটা কিন্তু একদম রাস্তার ধারেই রাখা থাকে, ঠিক যে পজিশনে বা যে জায়গাটা আছে সেখান থেকে আরেকটু সরিয়ে, রাস্তা থেকে সরিয়ে একটু ধারে, সারা বছর কিন্তু এইখানেই রথ থাকে, এই গেটের সামনেই কিন্তু রথটা থাকে। আর এই পুরো যে মেলাটা দেখতে পাচ্ছ, পুরো যে জায়গাটা, এখানে কিন্তু স্নান যাত্রা হয়েছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম শর্টসে। তো সেই পুরো জায়গাটা আর কি মাঠটাতে পুরোটা জুড়ে মেলা বসে, বাইরেও অনেক কিছু বসে। আর এই দেখো কি দারুণ একটা রথ তৈরি করেছে, আর কি দারুণ লাগছে, কি সুন্দর সাজিয়েছে। এরকম ছোট ছোট রথগুলো দেখতেও না ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা মাহেশের রথ দেখতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই রথের মেলা কিন্তু 1 মাস আছে, তো তোমরা যারা আসতে চাও তোমরা কিন্তু আসতে পারো। আর তো চলো, ফার্স্ট যে সোজা রথের মতোই উল্টো রথটা ভীষণ মজা করে কাটালাম, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের ভিডিওগুলো কিরকম লেগেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও যাতে আমার চ্যানেলের প্রথম ভিডিও দিলেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন আগে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।